This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উড়িষ্যার নাগরিক উনি তার মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছেন, আমরা তো সেখানে বিরোধ করতে পারি না, উনি করেছেন করতে পারেন। কিন্তু উড়িষ্যারও কদিন আগে আমরা ঘটনা দেখলাম, একটি কলেজের মধ্যে একজন ছাত্রী বারবার করে তার শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি হ্যারাসমেন্টের অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা হয়নি বলে সেই ছাত্রী ক্যাম্পাসের মধ্যে আত্মহত্যা করলো। ভালো হতো যদি উড়িষ্যার সেই ভিকটিমকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাঁচাতে পারতেন, আর বাংলায় পড়তে আসা এই বোনটিকে যদি বাংলার মুখ্যমন্ত্রী বাঁচাতে পারতেন। কিন্তু মুশকিলটা হচ্ছে, বাংলায় কোনো ঘটনা ঘটলে উড়িষ্যার মুখ্যমন্ত্রী তাই নিয়ে এগিয়ে আসছেন, আর উড়িষ্যায় কোনো ঘটনা ঘটলে বাংলার মুখ্যমন্ত্রী তাই নিয়ে জ্ঞান দিচ্ছেন। রিসোর্ট থেকে তৈরি করে, জঙ্গলের মধ্যে গাছ কেটে রিসোর্ট তৈরি করা, হোমস্টে তৈরি করা, যত চলছে, পারমিশন ছাড়া পেট্রোল পাম্প চলছে, এগুলো দেখবেন 95% হচ্ছে বকলমে তৃণমূলের নেতাগুলো টাকা খাটছে। এবং খালি উত্তর বাংলা বলেন, আমাদের দক্ষিণ বাংলার বিভিন্ন কাউন্সিলর পয়সা কামায়, উপার্জন করে সেই টাকাগুলো রাখবে কোথায়? অনামে বেনামে উত্তর বাংলায় বিভিন্ন রিসোর্ট হোমস্টের নাম করে টাকাগুলোকে ইনভেস্ট করে, এবং পুরোটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে। যে কারণে উত্তর বাংলার যে সরাসরি প্রকৃতির সঙ্গে মানুষের যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং সেখানে প্রকৃতির হাতে মানুষ অসহায়ের মতো ডুবছে। বিজেপির আভ্যন্তরীণ কি ইকুয়েশন, তাতে আর আমাদের কি যায় আসে বলুন? হতেই পারে বিজেপিতে এত অন্য দল থেকে যাওয়া লোকেরা ঢুকেছে, বিজেপির পুরনো লোকেরা বিজেপিতে কোন ঠাসা, তো আমরা জানি। বিজেপি বলতে পশ্চিমবাংলায় আছেটা কি বলুন? একটা কমিটি গঠন করতে যে 5টা লোক লাগে, বিজেপির কি পশ্চিমবাংলায় 5টা লোক আছে? পশ্চিমবাংলায় বিজেপি মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিভিন্ন দল থেকে লোক আসে বিজেপিতে, সেই সময় বিজেপির কিছু লোক বাড়ে, ওরা বিভিন্ন কমিটি গঠন করে, আবার ভোটে বিজেপি হেরে যায়, লোকগুলো আবার যার যার নিজের দলে ফেরত চলে যায়। বিজেপির তখন ফাঁকা ঘরে চাঁদের আলো, তখন আর কমিটি গঠন করার লোক থাকে না। এটাই তো পশ্চিমবাংলার বিজেপি। এই যে এসআইআর এখনো চালু হলো না পশ্চিমবাংলায়, তার আগে থেকে শুভেন্দু অধিকারীর কাছে খবর আছে কত নাম বাদ যাবে। এর থেকেই প্রমাণিত হয় যে এসআইআর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ব্যবস্থা নয়, বিজেপির একটা রাজনৈতিক ব্যবস্থা। যেরকম বিহারের ভোটের আগে ওরা 80 লাখের ওপর মানুষের নাম বাদ দিয়েছে এসআইআর করে, শুধুমাত্র যে কেন্দ্রে বিজেপি পিছিয়ে থাকবে সেই কেন্দ্রে ভোটারের নাম বাদ দিয়েছে, যাতে কেন্দ্রগুলো বিজেপি জিততে পারে। সেরকম পশ্চিমবাংলায় আগে থেকে শুভেন্দুর বা সুকান্ত মজুমদারের বা শান্তনু ঠাকুরদের এই ঘোষণাগুলোই প্রমাণ করে দিচ্ছে যে এসআইআরটা আসলে ইলেকশন কমিশন করছে বিজেপির একটা শাখা সংগঠন হিসেবে। বাংলায় 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, না বিজেপি ক্ষমতায় আসবে, 2,500 কেন 2.5 লাখ টাকা ঘোষণা করতে পারে, দিতে তো হবে না, না ক্ষমতায় আসবে না কখনো টাকা দিতে হবে। আর এই যে এই ঘোষণাগুলো করছেন, আচ্ছা বিজেপি তো ভারতের এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে, কোন রাজ্যে দেয় এইগুলো? একটা রাজ্যের নাম বলুন যেখানে মাস গেলে মহিলারা 2,500 টাকা পায়। এখানে কি বিজেপি ইলেকট্রাল বন্ডের টাকা থেকে টাকা দেবে মহিলাদেরকে? তা দিতেই যদি এটা যদি বিজেপির পলিসি ইউপিতে দিক, রাজস্থানের দিক, মধ্যপ্রদেশের দিক, গুজরাটের দিক দিয়ে আমাদেরকে দেখাক যে দিচ্ছি, তাহলে আমরা বিশ্বাস করব। চুরি করলো আমাদের রাজ্যের বিভিন্ন খাতে টাকা যা হয়, এক্ষেত্রেও তাই হয়েছে, চুরি করেছে। উত্তর বাংলার আজকে অবস্থা দেখুন, এবং উত্তর বাংলায় ওদের নেতাদের বাড়ি ঘরদরের অবস্থা দেখুন, তাহলেই বুঝতে পারবেন ওই টাকা কোথায় গেল। মুখ্যমন্ত্রীর কাজ নাকি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে ত্রাণ দেওয়া? এগুলো তো মিডিয়াতে ছবি তোলার জন্য, কাগজে ছবি ছাপানোর জন্য করা হয়। আসলে যখন উত্তর বাংলা ডুবছিল, মানুষ মারা যাচ্ছিল, সেই সময় উনি রেড রোডে দাঁড়িয়ে ফিল্মস্টারদের সঙ্গে নাচছিলেন। ওনার ওই নাচের পাপ ঢাকার জন্য এখন এই সমস্ত নাটক করতে হচ্ছে, এগুলো দুআনা কোনো মূল্য নেই।